আরিয়াদহ কাণ্ডে শোরগোল গোটা রাজ্য জুড়ে। আর এই ঘটনার মাস্টারমাইন্ড জয়ন্ত সিং বর্তমানে পুলিশের খাঁচায় ধরা পড়েছে। আর তার সূত্র ধরেই তার ডান হাত রাহুল গুপ্তার খোঁজ মিলেছে, যে নাকি এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকেই তিনি ফেরার। আর তাকে খুঁজতে যখন পুলিশ দিকে দিকে একেবারে ছানবিন চালাচ্ছে, ঠিক সেই সময় বড় খবর সামনে এসেছে। তার সূত্র মারফত জানা যাচ্ছিল যে রাহুল নির্ধারিত সময়ে বিয়ে করবেন। রাহুল গুপ্তা নাকি এর মধ্যে বিয়ে সেরেও ফেলেছেন, তাও আবার নাকি গত শুক্রবার। মানে ভাবুন, পুলিশের খাতায় যে এখনো পর্যন্ত ফেরার, তাকে ধরতে পুলিশ হন্যে হয়ে খুঁজছে, সে নাকি সকলের চোখে ধুলো দিয়ে বিয়ে সেরে ফেলেছেন। আর এই খবর সামনে আসতেই একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। যদিও সেই খবরের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি করে বিয়ে করলেন রাহুল, এই নিয়ে রহস্য দানা বাঁধে। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে যে পুলিশের চোখে নাকি ফাঁকি দিয়ে ছাদনাতলায় বিয়ে সেরে ফেলেছেন রাহুল। আর তার আগেই আশীর্বাদ হয়েছিল। আর সেই ছবিতে পরিবারের সঙ্গে তার যে বাগদত্তা, তাকেও দেখা গিয়েছিল। আর যেখানে দেখা যায় তার যে বাগদত্তা, তিনি রাহুল গুপ্তার হাত ধরে ফটো তুলছেন। তবে তার বিয়ের খবর যদি সত্যি হয়, তাহলে পুলিশের যে মুখ পুড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা যে অভিযুক্ত এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল না, সে কি করে বিয়ে সেরে ফেলছে? তবে এখনো পর্যন্ত বিয়ের কোনো প্রমাণ আমাদের কাছে আসেনি। তবে এই খবর আদৌ সত্য কি না তা জানতে আজ তাক বাংলার প্রতিনিধি রাহুল গুপ্তার বাগদত্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। আর তাকে ফোন করতে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তিনি নিজের মুখে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা তো সবই দেখছেন, একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, তারপরে আপনাকে ফোন করছি। না, আমরা জানতে পারছি আপনারা কালকে বিয়ে করছেন একটা মন্দিরে। এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। আচ্ছা, আপনারা করেননি? একদম মিথ্যে ঘটনা। আচ্ছা, বিয়ে হয়নি। একটা লগ্নভ্রষ্ট মেয়ে, তার বাবা নেই, আর আপনারা এইভাবে করছেন। আপনাদের একটু তো মানসিকতায় লাগছে না? না, আপনার থেকে কনফার্ম করার জন্যই আপনাকে সরাসরি ফোন করলাম, যাতে আমাদের কোনো তথ্যগত ভুল না থাকে। তাই জন্যই আপনাকে ফোন করা, যাতে আপনার পয়েন্টটাও আমরা পাই। বাড়িতেও তো নিশ্চয়ই বোন আছে বা কেউ আছে। একটা মা, বিধবা মা, কষ্ট করে বিয়ের অনুষ্ঠানে সব তৈরি করে একটা মেয়ে বিয়ে করতে পারলো না, তার হাতে মেহেন্দি উঠে গেল, উঠলো না, এমন কিছু এসে তাতে কি ঠিক হলো? আচ্ছা আচ্ছা, আপনাদের ওখান থেকে কয়েকটা সূত্র দাবি করছে গতকালকে আপনারা মন্দিরে, ভবানীপুরের একটি মন্দিরে বিয়ে করেছেন। তা আপনি বলছেন এটা? তাহলে তো দেখতেই পাচ্ছেন আপনারা। যদি ভবানীপুরে আমি বাড়ি থেকে বেরোতাম কালকে, তাহলে তো দেখতেই পাচ্ছেন, চারিপাশে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে। আচ্ছা, বেশ। আচ্ছা, রাহুলকে নিয়ে আপনার এখন বক্তব্য কি? আমি জানি না, আমি সত্যি এখন সেই পরিস্থিতির মধ্যে নেই, আমি সত্যি কিছু বলতে পারবো না। আপনি কি ওকে সারেন্ডার করার কোনো বার্তা দিয়েছেন বা রিকোয়েস্ট করেছেন? আমার সাথে ওর এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা বিয়েতে আমি লগ্নভ্রষ্ট হলাম। আচ্ছা, আপনার সাথে শেষ কবে কথা হয়েছে ম্যাডাম? আমার মনে নেই, ঝামেলা হওয়ার অনেক আগে কথা হয়েছে। আচ্ছা, ও কি ওখানে মানে এখনো আপনার সাথে কোনো যোগাযোগ করেনি আর তারপরে? না, এইসব কথা এখন আমি বলতে চাই না। আচ্ছা একটু আমাকে রেহাই দিন, আমার শরীর সত্যি খুব খারাপ, এই পরিস্থিতি আমি নিতে পারছি না। আচ্ছা, রাহুলের যে এই ভিডিওগুলো যে সামনে এসছে, আপনি কি কখনো এগুলো জানতেন যে রাহুল এগুলো করে? আমি এইসব কিছু ব্যাপারে জানতাম না। আচ্ছা, আপনি কত বছর ধরে চেনেন তাকে? আর এদিকে এই নিয়ে আমাদের কালিক রাজেশ সাহারকে রিপোর্ট দেখাবো। দেখো, এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, তার কারণ যে ভিডিও, যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল, যেখানে দেখা যাচ্ছিল একটি ক্লাবের ভেতরে একজনকে দু হাত আর দু পা ঝুলিয়ে কয়েকজন বেধড়ক নির্মম অত্যাচার করছে, সেই ভিডিও সামনে আসার পর যে মুখগুলো, যে নির্মম মুখগুলো যেগুলো সামনে এসেছিল, সেই মুখগুলোর মধ্যে অন্যতম মুখ ছিল এই রাহুল গুপ্তা, যিনি কিনা জয়ন্ত সিং এর অন্যতম সাকরেদ। সেই রাহুল গুপ্তার ভিডিও মুখ যখন সামনে আসে, তারপর থেকে কিন্তু রাহুল গুপ্তা ফেরার রয়েছে। অন্তত পুলিশের তেমনটাই দাবি যে তাকে এখনো পর্যন্ত ধরা যায়নি, পুলিশের খাতায় এখনো পলাতক এই অভিযুক্ত। এর মধ্যেই জানা যায় যে রাহুল গুপ্তার বিয়ে নাকি গত শুক্রবার ছিল, অর্থাৎ পরশুদিন তার বিয়ে ছিল।
গত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তার বিভিন্ন ঘনিষ্ঠ মহল থেকে বা সেই সূত্র থেকে দাবি করা হচ্ছিল যে পূর্ব নির্ধারিত দিনেই বিয়ের পিড়িতে বসতে চলেছে রাহুল গুপ্তা। কিন্তু যিনি পুলিশের খাতায় ফেরার, যাকে খুঁজছে, যে পলাতক অভিযুক্তকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, হন্য হয়ে খুঁজছে, সে কি করে পলাতক থাকা অবস্থায় বিয়ের পিড়িতে বসে? তাহলে কি পুলিশের নজরদারি এড়িয়ে সে বিয়ে করতে বসতে সফল হবে? নাকি তার ওপরেও এখনো ঘনিষ্ঠ সেই প্রভাবশালী মহলের আশীর্বাদের হাত রয়েছে বলে সে পুলিশকে এড়িয়ে বিয়ে করতে সক্ষম হবে? এই বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছিল। আজকে রবিবার দাঁড়িয়ে কিন্তু সেই সূত্রগুলো দাবি করছে গত শুক্রবার পূর্ব নির্ধারিত দিনে সেই রাহুল গুপ্তা পলাতক অবস্থাতেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ইতিমধ্যে নাকি বিয়ে সেরে ফেলেছে। এমনটাই বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে যে রাহুল গুপ্তা এখনো পর্যন্ত পুলিশের খাতায় যিনি ফেরার, যাকে এখনো পর্যন্ত পুলিশ তার টিকিটেও ছুঁতে পারেনি বা তাকে বলা ভালো খুঁজেই পায়নি পুলিশ, তিনি নাকি পুলিশের চোখকে এভাবেই ধুলো দিয়ে গত শুক্রবার তিনি তার বান্ধবীকে বিয়ে করে নিয়েছেন। বিভিন্ন সূত্র থেকে এমনটা দাবি করা হচ্ছে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা তার আশীর্বাদের ছবি। তার এই বান্ধবীর সঙ্গে রাহুল গুপ্তার আশীর্বাদ বা এনগেজমেন্ট হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর কি অক্টোবর মাস নাগাদ তার আশীর্বাদের এই আয়োজন হয়েছিল এবং যথেষ্ট বিলাসিতার সাথেই তার এই এনগেজমেন্টের অনুষ্ঠান হয়েছিল। সেই এনগেজমেন্টের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে রাহুল গুপ্তার সঙ্গে তার বান্ধবীর একাধিক ছবি এবং এনগেজমেন্টের যে একটি মিউজিক ভিডিও বানানো হয়েছিল সেই ভিডিও কিন্তু সামনে এসেছিল। এটা 2023 সালের ডিসেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যে সংস্থা তাদের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির দায়িত্ব নিয়েছিল তাদের তরফে বিজ্ঞাপনের জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় এবং তারপর থেকে কিন্তু তাদের সম্পর্ক এগোচ্ছিল এবং বিয়ের দিন নির্ধারিত হয়েছিল গত শুক্রবার, অর্থাৎ আজ থেকে মাত্র 2 দিন আগের শুক্রবারে তাদের বিয়ের দিন নির্ধারিত ছিল। যদিও আজকে দাঁড়িয়ে অনেকগুলো ছবি সামনে এসছে। পাত্রীর অর্থাৎ তার বাগদত্তার আর একটি ছবি সামনে রয়েছে, যদিও বিভিন্ন সূত্র দাবি করছে এটা তার আইবুড়ো ভাতের ছবি এবং সেটা এই 2-3 দিন আগে সম্প্রতির ছবি নাকি তার পুরনো ছবি সেটা অবশ্যই জানা যায়নি, কারণ এই ছবির সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু তার একটি সূত্রের দাবি এটা আইবুড়ো ভাতের ছবি এবং পুরনো ছবি হলেও হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গত শুক্রবার অর্থাৎ পরশুদিন পলাতক রাহুল গুপ্তা, এই জয়ন্ত সিং এর অন্যতম প্রভাবশালী শাগরেদ, এই রাহুল গুপ্তা কি তাহলে পুলিশের চোখে, যিনি এখনো ফেরার, তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে কি পরশুদিন বিয়ে করে ফেলেছেন? তাহলে যদি সত্যি হয়, উত্তরটা যদি হ্যাঁ হয় বা বিভিন্ন সূত্রের এই দাবি যদি সত্য হয়, তাহলে কিন্তু এটা পুলিশের যথেষ্ট মুখ পুড়বে যদি এই তথ্য প্রমাণ সামনে আসে। তার কারণ যে অভিযুক্তকে পুলিশ এখনো পর্যন্ত ধরতেই পারছে না, সে কি করে পলাতক অবস্থাতে বিয়ে সেরে ফেলছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।